অলরেডি আমরা এই টেবিলটি নিয়ে কাজ করতেছি, দ্যাট মিনস স্টুডেন্ট টেবিল। এই টেবিলের ভিতর আমাদের অনেকগুলো ডেটা ইনসার্ট করা আছে। তো এবার আমরা শিখব স্ট্রিং ফাংশন। এখন কোশ্চেন হচ্ছে স্ট্রিং ফাংশন এক্স্যাক্টলি কী এবং কেন আমাদের এটা জানা প্রয়োজন। তো স্ট্রিং ফাংশন এক্স্যাক্টলি হলো একটা বিল্ডিং ফাংশন, দ্যাট মিনস সেখানে অনেকগুলো বিল্ডিং ফাংশন আছে। এই বিল্ডিং ফাংশনগুলো যে কাজটা করে আমাদের টেক্সট ডেটা, দ্যাট মিনস এখানে যে আমাদের স্ট্রিং ডেটাগুলো আছে এই টেক্সট ডেটাগুলোকে ম্যানিপুলেট করার পারমিশন দেয়। দ্যাট মিনস আমরা যদি চাই আমরা এটাকে এডিট করতে পারি, আমরা চাইলে রিপ্লেস করতে পারি, আমরা চাইলে কাটতে পারি, দ্যাট মিনস আমাদের মতো করে আমরা ম্যানিপুলেট করতে পারি। এক্ষেত্রে আমরা স্ট্রিং ফাংশনটা ইউজ করে থাকি। তো এইখানে যদি আমি একটা এক্সাম্পল দিই, ধরেন আমি চাচ্ছি রুজি এক্স্যাক্টলি কোন কোর্সটা করতে যাচ্ছি সেটা আমি দেখতে যাচ্ছি, তাহলে আমি কি চাচ্ছি দুটো কলামকে পাশাপাশি নিয়ে আসতে, তাহলে আমি ইজিলি দেখতে পারবো। তো এই জিনিসগুলো কীভাবে করতে হয় আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তাহলে প্রথমে আমরা যে ফাংশনটা পাই সেটা হচ্ছে কনক্যাট। তাহলে কনক্যাট ফাংশনটা এক্স্যাক্টলি কীভাবে কাজ করে, এই কনক্যাট ফাংশন দিয়ে আমরা একাধিক স্ট্রিং বা কলামকে আমরা একসাথে জোড়া লাগাতে পারি। সো জোড়া লাগানোর ক্ষেত্রে আমরা কনক্যাট ফাংশনটা ইউজ করব। এক্সাম্পল হিসাবে আমি এখানে যদি দেখাই কনক্যাট, এটা আমি কমেন্ট করে দিলাম। এর পেছনে রিজন হচ্ছে যে এই কুড়িগুলো যেহেতু আপনাদের সাথে শেয়ার করা হয়, সো এই কমেন্টগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি কোন কুড়িটা কেন আমি লিখছি। আমি যদি এখানে লিখি সিলেক্ট, এখন হচ্ছে আমি কাকে কনক্যাট করব। আমি চাচ্ছি এখানে যে নেম কলাম আছে এবং কোর্স কলাম এই দুটা, তাহলে আমি এখানে দিচ্ছি নেম। এখানে আমি একটা ফিক্সড স্ট্রিং দিচ্ছি, দ্যাট মিনস সবগুলোতে এই ফিক্সড স্ট্রিংটা আমার চলে আসবে। ইজ স্টাডিং, আমি এখানে কোর্স কলামটা দিচ্ছি। আর এখানে আমরা এলিস ইউজ করতেছি যাতে কলামটা আমাদের সুন্দরভাবে দেখা যায়, স্টুডেন্ট ইনফো। এখন কোন টেবিল থেকে এই কলাম দুটো আসতেছে সেটা তো আমাকে বলে দিতে হবে, ফ্রম স্টুডেন্টস টেবিল। তাহলে এখন যদি আমি এই কুড়িটা যদি এক্সিকিউট করি, তাহলে দেখেন এখানে পারফেক্টলি আমার দেখাচ্ছে স্টুডেন্ট ইনফো রুজি স্টাডিং জ্যাঙ্গো। তো আমি এখানে স্পেস যদি দিয়ে নেই, আফটার দ্যাট আবার যদি কুড়িটা আমি রান করি, তাহলে দেখেন রুজি ইজ স্টাডিং জ্যাঙ্গো, রায়তা ইজ স্টাডিং পাইথন। দ্যাট মিনস এখানে যে ঘটনাটা ঘটলো, নেম কলাম প্রথমে নেমটা নিচ্ছে, আফটার দ্যাট ইজ স্টাডিং আমি এটা বলছি ফিক্সড একটা স্ট্রিং আমি নিয়ে নিয়েছি, আফটার দ্যাট কোর্স, সে কোন কোর্সটা করতেছে সেটা এখানে আমাদের দেখাচ্ছে। তাহলে দেখেন কত সুন্দরভাবে আমরা এটা রিপ্রেজেন্ট করতে পারতেছি আউটপুট হিসাবে। অ্যান্ড কোশ্চেন হতে পারে ইন্ডাস্ট্রিতে এই জিনিসটা কীভাবে ইউজ করা হয়ে থাকে। ইন্ডাস্ট্রিতে জেনারেলি ইউজ হয়ে থাকে, যেমন দেখেন যে আমরা কোনো ফর্ম যদি ক্রিয়েট করি সেক্ষেত্রে দেখেন যে আমরা ফার্স্ট নেম দিই, লাস্ট নেম দিই। এখন হচ্ছে আমরা চাচ্ছি যে ফুল নেম দেখাতে, সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটো কনক্যাট করে আমরা ফুল নেমটা দেখাতে পারি, কারণ ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটো যদি আমরা একসাথে করি আমাদের এক্স্যাক্টলি কিন্তু ফুল নেমেই চলে আসে। আবার যদি দেখা যায় অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা সিটি বা দেখা যায় যে আমরা ভিলেজ বা আমরা কান্ট্রি দিই, সো এগুলোকে আবার কনক্যাট করে আমরা অ্যাড্রেস দেখাতে পারি। সো ইন্ডাস্ট্রিতে এভাবেই ইউজ হয়ে থাকে। এরপর আমরা যদি দেখি লোয়ার কেস এবং আপার কেস, আমরা আবারও ফুল টেবিলটা আগে দেখি, ফুল টেবিলে যে ডেটাগুলো আছে সেগুলোই নিয়ে আসি। ওকে, এখন হচ্ছে স্বাভাবিকভাবে মনে হতে পারে যে আপার কেস লোয়ার কেস খুবই সিম্পল জিনিস, বাট ইন্ডাস্ট্রিতে এটা ইম্প্যাক্ট কিন্তু অনেক বেশি। যেমন হচ্ছে আমরা যদি ডেটাবেজে ডেটা যদি নর্মালাইজ করতে চাই সেক্ষেত্রে এটা ব্যবহার করি। আমরা যদি দেখি যে ইউজারের যদি ইনপুটে ক্লিন করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা এই আপার কেস লোয়ার কেসটা ইউজ করে থাকি। তাহলে আপার কেস যে কাজটা করবে, আমাদের যে স্ট্রিং আছে সেই স্ট্রিংকে আপার কেসে কনভার্ট করে দেবে আর লোয়ার কেসে কনভার্ট করে দেবে। তাহলে এটা আমরা কীভাবে ইউজ করব, সিলেক্ট, আমি এখানে নিচ্ছি নেম, আপার কেসে যেহেতু কনভার্ট করবো আপার আমি নেম এখানে বলে দিলাম, আর এখানে এলিস হিসেবে আমি বলে দিচ্ছি অ্যাজ নেম আপার। সেম ওয়েতে আমি যদি লোয়ারটাও যদি দেখতে চাই, কাকে লোয়ার করতেছি, নেমকে লোয়ার করতেছি, সো আমি এখানে দিলাম অ্যাজ নেম লোয়ার। এটা কোথায় থেকে আসবে, এটা আসবে আমাদের স্টুডেন্ট টেবিল থেকে। সো এখানে আমি বলে দিলাম ফ্রম স্টুডেন্টস। এখন এটাকে যদি আমি এক্সিকিউট করি, তাহলে দেখেন এখানে নেম কিন্তু দেখেন এখানে কিছু আছে যে ফার্স্ট ক্যারেক্টারটা আপার কেস, তারপরগুলো লোয়ার কেস, আবার এটা দেখেন জুম পুরোটাই হচ্ছে লোয়ার কেস, রিস্টিপ পুরোটাই লোয়ার কেস। আবার এখানে কোর্সের ক্ষেত্রে যদি আসি সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে, আচ্ছা আমি এখানে শুধু নেম দেখাচ্ছি, নেমেই থাক। আমি এটাকে যদি রান করি,
তাহলে দেখেন এখানে কি দেখাচ্ছে যে নেম, আমাদের অরিজিনাল নেম যেটা ছিল সেটা এখানে দেখাচ্ছে, এবং আমি নেমটাকে যখন আপার কেসে কনভার্ট করছি দেখেন পুরোটা আপার কেসে কনভার্ট হয়ে গেছে, লোয়ার কেসে যখন কনভার্ট করছি লোয়ার কেসে কনভার্ট হয়ে গেছে। তাহলে দেখেন আমি কিন্তু ডেটাটা ম্যানিপুলেট করতে পারতেছি। ওকে, এরপর যদি আমরা দেখতে চাই যে ধরেন এখানে আমার কয়টা লেন্থ আছে, দ্যাট মিনস আমার যে স্ট্রিংটা আছে এই স্ট্রিংয়ের আমাদের কয়টা ক্যারেক্টার আছে সেটা আমরা যদি দেখতে চাই, সেক্ষেত্রে আমরা কিন্তু লেন্থ ইউজ করতে পারি। এক্ষেত্রে কিন্তু দেখা যায় আমাদের যে স্পেস যদি থাকে, মিডিল পজিশনের যদি স্পেস থাকে, সেই স্পেসটাও কিন্তু আমাদের কাউন্ট হবে। এখন কোশ্চেন হতে পারে যে ইন্ডাস্ট্রিতে এটা কীভাবে ইউজ করা হয়ে থাকে। ইন্ডাস্ট্রিতে ইউজ হয় যে এমটি স্ট্রিং আমরা ডিটেক্ট করার জন্য ইউজ করে থাকি, বা অনেক বড় ডেটা সেখানে অ্যাভেলেবেল আছে কিনা সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করে থাকি। ওকে, আমরা এখানে যদি লিখি সিলেক্ট, এখানে আমি দিচ্ছি নেম, এরপর দিচ্ছি কোর্স কলাম। ফাইনালি আমি যদি এখানে লেন্থ দেখতে চাই, আমি অরিজিনাল টেবিলটা আবারও নিয়ে আসছি, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। তাহলে দেখেন এখানে কোর্স এবং এখানে কি কি কলাম আছে, নেম এবং কোর্স কলাম, দুটো কলাম আমি নিয়ে নিচ্ছি। এখানে যদি আমি নেই লেন্থ, আমি কার লেন্থ দেখতে চাচ্ছি, আমি লেন্থ দেখতে চাচ্ছি নেমের, এখানে বলে দিলাম অ্যাজ নেম লেন্থ। এরপর আমি যদি সেম ওয়েতে যদি কোর্সের দেখতে চাই, কোর্স অ্যাজ, দ্যাট মিনস এলএস ইউজ করতেছি। এখন এটা কোথায় থেকে আসবে সেটা আমরা বলে দেব, ফ্রম। এখন এটাকে যদি আমি রান করি বা এক্সিকিউট করি, তাহলে দেখেন এখানে পারফেক্টলি আমি কী পাচ্ছি যে নেম, প্রথমে যে নেম দেখাচ্ছে আমার কোর্স কলামটা এখানে দেখাচ্ছে, এবং নেম লেন্থ। তাহলে নেম এখানে দেখেন রুজি কটা ছিল 1 2 3 4 4 দেখাচ্ছে, জ্যাঙ্গো কটা ছিল 1 2 3 4 5 6 6 দেখাচ্ছে। দ্যাট মিনস পারফেক্টলি এটা কিন্তু দেখাচ্ছে। আমি যেরকমটা বলছিলাম যে আমাদের যদি দেখা যায় এমটি থাকে, দ্যাট মিনস স্পেস থাকে, সেটাও কিন্তু কাউন্ট হবে। এখানে ডেটা অ্যানালাইসিস যদি দেখাই 1 2 3 4 স্পেস 5 6 7 8 9 10 11 12 13, দেখেন এখানে পারফেক্টলি 13 কিন্তু দেখাচ্ছে। তার মানে আমরা থিওরিটিক্যালি যা দেখছি সেম জিনিসই কিন্তু আমরা কুড়ির মাধ্যমেও পাচ্ছি। এরপর আমরা দেখব সাবস্ট্রিং। সাবস্ট্রিংটা আমাদের কী কাজ করে? সাবস্ট্রিং হচ্ছে স্পেসিফিক কোনো আমরা অংশ দেখতে যাচ্ছি বা নিয়ে আসতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা সাবস্ট্রিংটা ইউজ করে থাকি। তো আমি যদি এখানে কুড়ি লিখি, আমি এখানে নিচ্ছি নেম। এখন কার সাবস্ট্রিং আমি দেখতে যাচ্ছি? আমি সাবস্ট্রিং দেখতে যাচ্ছি নেম কলামে। এখানে হচ্ছে 1 নাম্বার পজিশন থেকে আমি 3 নাম্বার পজিশন পর্যন্ত দেখতে যাচ্ছি। আমি এখানে দিলাম 1, মানে 1 নাম্বার পজিশন, কমা 3 নাম্বার পজিশন পর্যন্ত আমি দেখতে যাচ্ছি। অ্যাজ ফার্স্ট 3 এখানে আমি দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি এই কলামটাই যদি কপি করে নেই, ধরেন সাবস্ট্রিং আমি এখন দেখতে যাচ্ছি কোর্সের, আমি জাস্ট কলাম নেম চেঞ্জ করে দিচ্ছি কোর্স। আমি 1 নাম্বার পজিশন থেকে আমি 4 নাম্বার পজিশন পর্যন্ত আমি দেখতে যাচ্ছি, তাহলে আমি এখানে বলে দিচ্ছি ফার্স্ট 4, আমি এখানে বলে দিচ্ছি। এরপর আমি এখানে দিচ্ছি ফ্রম স্টুডেন্টস। এখন এটাকে যদি আমি এক্সিকিউট করি, ওকে, এখানে আমাদের ইরোরটা আসতেছিল, এখানে আমরা কমা ইউজ করছিলাম যে কারণে। এখন দেখেন পারফেক্টলি এখানে দেখাচ্ছে ফার্স্ট 3 আর হচ্ছে জ্যাঙ্গোর ফার্স্ট 4 ক্যারেক্টার, মানে 1 নাম্বার ক্যারেক্টার থেকে, মানে 1 নাম্বার পজিশন থেকে 4 নাম্বার পজিশন, আর উপরটা 1 থেকে 3 নাম্বার পজিশন পর্যন্ত আমার দেখাচ্ছে। এখন আমরা যদি চাই যে আমাদের যে টেবিলে যে ডেটাগুলো আছে এই ডেটাগুলোকে আমরা রিপ্লেস করতে, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি রিপ্লেস। দ্যাট মিনস ধরেন এখানে বর্তমানে আছে জ্যাঙ্গো, আমি জ্যাঙ্গো নামটা চেঞ্জ করে জ্যাঙ্গো মাস্টার দিতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি কী করব? রিপ্লেস ইউজ করব। এটা আমি কীভাবে ইউজ করব? আমি এখানে দিলাম সিলেক্ট নেম, এখানে দিলাম কোর্স, এখানে আমি দিচ্ছি রিপ্লেস। এখন কোন কলামকে আমি রিপ্লেস করতে যাচ্ছি? আমি রিপ্লেস করতে যাচ্ছি কোর্স কলামকে, তাহলে আমি এখানে বলে দিচ্ছি কোর্স। এখন এখানে কি রিপ্লেস করতে যাচ্ছি? আমি জ্যাঙ্গোকে। সো জ্যাঙ্গো যা স্প্লিং আছে সেটা আমি দিচ্ছি। এটা রিপ্লেস করে আমি কি দিতে যাচ্ছি? আমি দিতে যাচ্ছি জ্যাঙ্গো মাস্টার। এখানে আমি ইউজ করতেছি অ্যাজ আপডেটেড স্টুডেন্টস। এখানে আমরা হোয়ার ইউজ করতে পারি, হোয়ার কোর্স ইকুয়াল টু জ্যাঙ্গো। তাহলে এটাকে যদি আমি এক্সিকিউট করি, তাহলে দেখেন পারফেক্টলি আগে ছিল জ্যাঙ্গো, এখন হয়ে গেছে জ্যাঙ্গো মাস্টার। তার মানে পারফেক্টলি আমরা কিন্তু রিপ্লেসও করতে পারতেছি। এখন ফাইনালি আমরা দেখব যে আরেকটা অনেক বেশি ইউজ হয়, সেটা হচ্ছে আমাদের ট্রিমটা এক্স্যাক্টলি কাজ করে স্ট্রিং শুরু এবং শেষে হোয়াইট স্পেস সরিয়ে দেয়। তাহলে এখানে আমাদের যেহেতু কোথাও হোয়াইট স্পেস নাই আপাতত, আমি যদি এখানে একটা কাজ করি, আমি যদি এভাবে দেখাই সিলেক্ট, আমি শুরুতে কিছু স্পেস দিলাম,
এরপর এখানে আমি দিলাম মারিয়াম, আবার শেষে কিছু স্পেস দিলাম, দিয়ে আমি এখানে দিলাম অ্যাস নিউ নেম। এরপর আমি দিলাম ট্রিম, এই অংশটুকুকে আমি কপি করে নিচ্ছি, ট্রিম মারিয়াম অ্যাস ট্রিম। সেম ওয়েতে যদি আমি লেফট ট্রিম, মানে লেফট সাইডে শুধু ট্রিম হবে, লেফট ট্রিম অ্যাস লেফট। আর রাইট ট্রিম যদি করতে চাই তাহলে আমি এই অংশটুকুকেই কপি করে নিচ্ছি, জাস্ট এখানে চেঞ্জ করে দেবো আর রাইট ট্রিম। এখন এটাকে যদি আমি রান করি বা এক্সিকিউট করি তাহলে দেখেন এখানে পারফেক্টলি আমার দেখাচ্ছে। তাহলে এখানে দেখেন আমার নিউ নেম দেখাচ্ছে কি মারিয়াম, দেখেন লেফট সাইডেও ফাঁকা রাইট সাইডেও ফাঁকা। এখন যখন ট্রিম করছি, ট্রিমগুলো দেখেন আমার লেফট সাইড রাইট সাইড দুই সাইডে আমার স্পেস কিন্তু চলে গেছে। এখন হচ্ছে মানে আর কোনো সাইডে কোনো স্পেস নাই। লেফট ট্রিম যখন করছি লেফট সাইডে স্পেসটা চলে গেছে, রাইট সাইডে এখনো অ্যাভেলেবেল আছে। আর রাইট ট্রিম যখন করছি দেখেন লেফট সাইডে স্পেস আছে, রাইট সাইডে স্পেস কিন্তু আমার চলে গেছে কিন্তু। তাহলে আশা করি আপনাদের স্ট্রিং ফাংশনে আর কোনো কনফিউশন থাকার কথা না। যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে জানালে অ্যান্সার পেয়ে যাবেন।